আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 বীজগণিতের 3.1 অনুশীলনীর আজকে আমরা যা আলোচনা করব, দেখো বোর্ডে কি লিখছি। তোমাদের গণিত বইয়ের 5 নম্বর যে মান নির্ণয় ম্যাথটা আছে, এটা দেখো কি বলছে। এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল 4 যদি হয়, যদি এটা 4 হয়, এটা সমান যদি 4 হয়, তাহলে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 300, অর্থাৎ 322 প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ এইটার থেকে আমাদের এটা মান বের করে দেখাতে হবে, এই ধরনের এই ক্যাটাগরির ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব একটু বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এইখানে কিসের মান দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি, দেখো প্রথমেই কিন্তু লেখা আছে, মানে একদম ম্যাথের শুরুতেই, গণিতের শুরুতেই লেখা আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল 4, অর্থাৎ এটা আমাদের মান দেওয়া আছে। এটা আমরা আগে নিয়ে নেব যে দেওয়া আছে। মান নির্ণয় কিন্তু একটা মান দেওয়া থাকবে, সব সময়ের জন্য মান দেওয়া থাকবে, তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো প্রথমেই আছে কি আছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল 4। এই মানটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। মান নির্ণয়ের এই ধরনের এই ক্যাটাগরি বলো না কেন, যে মানই বলো না কেন, তবে মান নির্ণয়ের যে কোনো ম্যাথে আমাদের মান কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের কি মান একটা দেওয়া আছে, এই মানটা আগে লিখে রাখলাম। এরপরে আমাদের এই যেহেতু এই ধরনের ম্যাথগুলো প্রমাণ করতে হবে কি, এইটা সমান এইটা প্রমাণ করতে হয়, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ আনতে হয়। এটাকে আমরা বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা আমরা ম্যাথ করে আমরা কি আনবো, এই যে ডান পক্ষ আনবো, 322 আনবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাম পক্ষ কি দেওয়া আছে বলো তো, একটু দেখো। বাম পক্ষ দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। বুঝতেছো? আশা করি তুমি বুঝতেছো। এই যে এটা আমাদের দেওয়া আছে। এখন তুমি একটু চিন্তা করো, আমাদের মান নির্ণয় বা মান নির্ণয়ের জন্য সূত্র বা অনুসিদ্ধান্ত যাই দেওয়া থাক না কেন, তোমাদের এমন কোন অনুসিদ্ধান্ত বা সূত্র আছে এই ধরনের, দেখো তো 4 যুক্ত এক্স টু দি পাওয়ার 4 প্লাস বা এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এরকম কোনো কিছু আছে? কিচ্ছু নাই কিন্তু। তাহলে আমাদের এইটা কোনো সূত্রে বা অনুসিদ্ধান্ত যাচ্ছে না। এটা আমরা কি করব, এটা আমাদের অনুসিদ্ধান্ত নেওয়ার জন্য, সূত্রে নেওয়ার অনুসিদ্ধান্তে নেওয়ার জন্য আমরা কি করব, এটাকে একটু পরিবর্তন করে নেব। কি করে নেব? পরিবর্তন করে নেব, একটু ভাঙায় নেব। দেখো এই যে 4টা আছে, এই 4 আমরা কি জানি, আমরা জানি যে 2 এর উপরে যদি আমরা 2 দেই, তাহলে কি হবে, এই 2টা দুইবার গুণ দিবে, 2টা দুইবার গুণ দিলে কি হবে, 4 হবে। সেম ভাবে আমরা x এর উপর 2 রাখবো, অর্থাৎ দুইটা পাওয়ার করব। দেখো x এর উপর 2, এর পুরোটার উপরে আবার 2 দেব, তাহলে কি হলো, এই যে পাওয়ার, এখানেও 2 পাওয়ার, এখানেও x এর উপর 2 পাওয়ার, তাহলে দুইটা পাওয়ার, এই পাওয়ারে গুণ দিলে কি হবে, আবার কিন্তু আমার x টু দি পাওয়ার 4 এ হবে। অর্থাৎ আমি একটু যদি বাইরে দেখাই, এটা দেখো x এর উপরে আমরা 2 দিছি, তার উপরে আবারও 2 দিলাম, তাহলে এই 2 আর এই 2 পাওয়ার, দুইটাই পাওয়ার। আমরা জানি পাওয়ারে গুণ হলে কি হবে, আবার x টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমরা কিন্তু এটা ভেঙে নিলাম। তারপর এখানেও দেখো সেম প্রসেসে এটাও এইভাবে করব। x এর উপরে আমরা কি দেব, 2, তার উপরে আবারও 2 দেব। দেওয়ার কারণে দাঁড়াও একটু মিশায় দে, ভালোভাবে লিখে দেই। দেখো x এর উপরে আমরা 2 দেব, এর উপরে আরো একটা পাওয়ার 2 দেব, তাহলে কি হবে, এই 2 পাওয়ারে গুণ হলে আবার x টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন তুমি একটু চিন্তা করো যে তোমার এইখানে কোন অনুসিদ্ধান্ত তুমি প্রয়োগ করবা। আচ্ছা, তুমি ব্র্যাকেটের মাঝে তোমার পাওয়ার সহকারে x আছে, ওইটা তুমি বাদ দাও। মনে করো এই পুরোটাকে এ ধরো, এখানে 1 ডিভাইডেড s স্কয়ার, এই পুরোটাকে তুমি বি ধরো, আর এই স্কয়ারটা আলাদাভাবে রাখো। তাহলে এইটাকে যদি আমরা এই ধরি, এই পুরোটা আমাকে যদি আমি বি ধরি, তাহলে যে স্কয়ার প্লাস এই যে পুরোটা মিলে বি, এই যে বি স্কয়ার, তাহলে কি দাঁড়ালো বিষয়টা, স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে দেখো অনুসিদ্ধান্ত 1, তোমাদের বইয়ে 1 নম্বর অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের পেয়ে গেলাম। এই 4 যুক্তওয়ালা ম্যাথগুলো যদি তুমি সলভ করতে চাও, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে এই ম্যাথগুলো দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়, ঠিক আছে। আর দুইবারে একই অনুসিদ্ধান্ত স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আর স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, এটা তোমার মানের উপর ডিপেন্ড করবে, তুমি কখন কোনটা নিবা সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, তারপরে আরেকটি কথা না বললেই নয়, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ এসএসসি ব্যাচ 2027, কি বললাম, এসএসসি ব্যাচ 2027, ঠিক আছে। এই এসএসসি ব্যাচ 2027 ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছি, দেখো তোমাদের কিন্তু রুটিন প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে।
তোমাদের হাতে খুব অল্প কিছুদিন বাকি আছে, সামনে আর কিছুদিন বাকি আছে। এখন কিন্তু আর অবহেলায় হেলাই খেলায় দিন পার করে দিলে হবে না ভাইয়া। তাই এটাই শেষ সুযোগ, সময়টাকে কাজে লাগানোর। তোমরা তোমাদের লাইফকে নিয়ে সিরিয়াস হও ভাইয়া। দেখো, তোমরা তোমাদের লাইফকে নিয়ে সিরিয়াস হও। বিগত যে সময়গুলো তুমি নষ্ট করে আসছো, এগুলো তো আর ফিরে পাবা না। যেগুলো তুমি হারিয়ে আসছো, অবহেলা করে কাটে আসছো, এগুলো তো আর ফিরে পাবা না। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। এটা যা দিন নষ্ট হয়েছে হয়েছে, যে সময়টা চলে গেছে গেছে। তোমাকে এখন চিন্তা করতে হবে সামনের দিনগুলো নিয়ে। সামনের দিনগুলো তোমাকে ভালোভাবে পরিশ্রম করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, এবং এই সময়টা কাজে লাগিয়ে একটা ভালো একটা রেজাল্ট আনতে হবে। আমি মনে করি, যদি তোমরা এখনো যেই পরিমাণে সময় আছে, যদি তোমরা মনোযোগ দিয়ে প্রতিনিয়ত স্ট্রাগল করে যাও, পড়াশোনা করে যাও, আশা করি তোমাদের একটা গুড রেজাল্ট পাবা, একটা ভালো রেজাল্ট পাবা তোমরা। আচ্ছা, চলো কথা না বলে কাজে যাই। খেয়াল করো, তোমাকে কিছুক্ষণ আগে কি বলছিলাম, যে এই ধরনের ফোরযুক্ত ম্যাথ যেগুলো, এগুলো দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তো দেখো, প্রথমবার কি হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পুরোটা মিলে এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার। তাহলে অনুসিদ্ধান্ত কোনটা বসাবো? প্রথমটা বসাবো। আচ্ছা, যেহেতু দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, তাও একই অনুসিদ্ধান্ত, তাহলে আমরা প্রথমে প্লাসেরটা অনুসিদ্ধান্ত গ্রহণ করবো। মান যেটা দেওয়া থাকে থাকুন, আমরা পরে চিন্তা করব। আগে কি করব, প্লাসেরটা বসাবো। দেখো, প্লাস কি বলছে, প্লাসের অনুসিদ্ধান্তটা কি বলছে একটু খেয়াল করো। একটু দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার। এ এ লিখলাম, তারপরে প্লাস দেবো, প্লাস, এরপর কি বলছে বি, বি কোথায় এখানে, এই যে 1/(x), তার উপরে স্কোয়ার, এটা পুরোটা মিলে কিন্তু বি ভাইয়া, ঠিক আছে। যেহেতু এ প্লাস বি তার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা এটা এ লিখলাম প্লাস বি লিখলাম, এর উপরে কি দেবো, স্কোয়ার দেবো। এরপরে কি বলছে এখানে, এরপরে মাইনাস, দেখো মাইনাস দেবো। মাইনাস দেওয়ার পরে এখানে 2 চাইছে, তাহলে 2 দেবো। এখানে 2 এ বিটা কি অবস্থায় আছে, গুণন, তাহলে এখানে গুণ দেই। দেখো, এ আছে, এ কোথায় বলো তো ভাই, এই যে এস স্কোয়ার, এটা হচ্ছে এ। তারপর বি আছে, বিটা কি অবস্থায়, গুণন আছে। দেখো, এখানে বিটা দেবো, এই যে গুণন। তাহলে কি হয় বলো তো, এইটা হরের লব, হর এবং লব একই রকম হয়ে যায় না? তাহলে কি যায়, কাটাকাটি যায় না? শুধু 1 2 সাথে গুণ হলে কিন্তু 2 থেকে যাবে। তাহলে পরবর্তী লাইনে কি থাকে বলো তো, পরবর্তী লাইনে থাকে শুধু এস স্কোয়ার প্লাস 1/(s²। এটা পুরোটার উপরে আবার একটা স্কোয়ার মাইনাস 2 থাকে, ঠিক আছে। কারণ এই 2 দিয়ে 1 কে যদি আমরা গুণ দেই, তাহলে ওই 2ই থাকে যাবে, 2 1 গুণ দিলে 2ই হয়। এখন একটা জিনিস খেয়াল করো তুমি, দেখো আমরা বলছিলাম না যে এই 4 যুক্ত মানে দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়, একবার কিন্তু করলাম। এখন আবার এখানে কিভাবে করবো, দেখো এখানে কি কাজ আছে খেয়াল করো। এখানে কি কাজ আছে, এইটা হচ্ছে এখন এ ধরবা, আর এইটাকে বি ধরো। দেখো, এইটা এক্সটাকে এ ধরো, 1/(x) কে বি ধরো। তাহলে এক্স কে এর উপরে কি আছে, স্কোয়ার, প্লাস 1/(x), তার উপরে কি আছে, আবারও স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে বি ধরলে, এটাকে এ ধরলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবারও একই অনুসিদ্ধান্ত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই অনুসিদ্ধান্ত হলে এইবার কোনটা ব্যবহার করবো, এখানে একটু তোমাকে ভাবতে হবে। যে আগের বার তোমরা প্লাসেরটা নিছি, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত, তাহলে পরের বার কি নিব, মাইনাসেরটা নিতে হবে, ঠিক আছে। কেন মাইনাসেরটা নিব একটু বলি তোমাকে। দেখো, মান কি দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাসের, এক্স মাইনাস 1/(x). তাহলে পরবর্তী যে মানটা নেব, অর্থাৎ যে অনুসিদ্ধান্তটা নেব 1 2 এর মধ্যে, তাহলে কোনটা নেব, 2 নম্বরটা নেব, মাইনাসেরটা নেব। আর যদি এখানে প্লাস দেওয়া থাকতো, তাহলে আমরা এই আবারও ওই প্লাসেরটাই নিতাম। আশা করি তুমি বুঝতেছো। তাহলে কেন মাইনাসেরটা নেব, এখানে মান দেওয়া আছে মাইনাসের, এই জন্য আমরা নেব পরবর্তীতে এক্স মাইনাস 1/(x), অর্থাৎ এ মাইনাস বি। এটা কি ধরছি মাইনাস, এটা বি ধরছি, তার উপরে কি দেবো, স্কোয়ার দেবো, ঠিক আছে। আবার প্লাস আছে, এখানে প্লাস দেবো, প্লাস এই যে 2, এ কোথায়, এ হচ্ছে এক্স, গুণন বি কোথায়, বি হচ্ছে এক্স। তাহলে এই যে হর লবে আবারও আগের মতো করেই কাটা যাবে। আচ্ছা, এইটুকু তো বুঝছো। এখন একটা কাজ আছে এখানে, দেখো এই যে এইটুকুর কাজ তো হইলো। এখন এই যে ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ারটা আছে, এইটা -2, তা এইটা কিন্তু আমাদের এখন কাজ শুরু করেনি, এটা কাজ করতে হবে পরবর্তী লাইনে। এটা করার জন্য দেখো, যেহেতু এই পুরোটার উপরে স্কোয়ারটা ছিল, আমাদের পরবর্তী লাইনে এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে। আনার পরে এই পুরোটার উপরে কি দিতে হবে, এই স্কোয়ারটা, এই স্কোয়ারটা তখন পুরোটার উপরে চলে যাবে। মাইনাসটা এইভাবে দিবা, দেওয়ার পরে -2টা সেকেন্ড ব্র্যাকেট ওই পাশে রেখে দেওয়া, ঠিক আছে। রেখে দেওয়ার পরে দেখো এখানে কি কাজ, এইখানে এটা তো কেটে গেছে, তাহলে কি থাকে, শুধু এক্স মাইনাস 1/(x), তার উপরে স্কোয়ার বর্গ প্লাস 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট আবারও দিবা, এটা দেওয়ার পরে 2। এইখানে এখন মান বসাই দেবা। দেখো তো, এক্স মাইনাস 1/(x) এর মান কত দেওয়া আছে, 4। তুমি এখানে 4 বসাই দাও, 4 বসাই দাও, ঠিক আছে। এক্স মাইনাস 1/(, সরি, এক্স মাইনাস, তাহলে দেখো এক্স মাইনাস 1/(x) এর মান কত দেওয়া আছে, 4। তাহলে তুমি এখানে 4 বসায় দাও,
4 এই যে x মাইনাস 1 ডিভাইডেড x সমান 4 তার উপরে স্কোয়ার আছে 4 এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটটা আবার আনবো প্লাস 2 এরপরে ব্র্যাকেটের উপরে যে স্কোয়ারটা বর্গটা আছে সেটা নেব -2 ঠিক আছে। এরপরে দেখো এইখানে আগে বর্গের কাজটা করবো যে ব্র্যাকেটের উপরে যে বর্গ তাহলে 16 4 এর উপরে বর্গ দিলে কত 16 ঠিক আছে বুঝতেছো 16 দেব এখন সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়ে +2 এর উপরে এই যে বর্গটা এটা আনবো -2 এরপর দেখো 16 আর 2 আচ্ছা এই দুটো যদি আমরা যোগ করি কত পাচ্ছি 18 18 এর উপরে আবার ওই বর্গটা থাকবে -2 18 কে যদি আমরা বর্গ করি অর্থাৎ 18 কে দুইবার গুণ দিই 18 গুণন 18 কি হবে 18 গুণন 18 বর্গ মানে কি এটার উপরে বর্গ মানে এটা দুইবার গুণন তাহলে 18 গুণন 18 দিলে কত হবে 324 ঠিক আছে তাহলে এখানে আসবে কত 324 -2 যদি বিয়োগ করি তাহলে কত আসতে চাই বলো 322 আচ্ছা এটা আমরা কি পাইলাম বাম পক্ষ আমাদের এই যে বাম পক্ষ দেখো তো ডান পক্ষ সমান সরি বাম পক্ষ সমান ডান পক্ষ বের করতে বলছে তাহলে আমরা বাম পক্ষ লিখছি ডান পক্ষ কোথায় পেলাম এই যে এটা আমাদের ডান পক্ষ এটা বুঝতে পারছো আচ্ছা তাহলে কি বুঝলা আমাদের এই ম্যাথ থেকে কি বুঝলা এই 4 যুক্ত মান দুইবার অনুসন্ধান ব্যবহার করতে হয় পরে 6 নম্বরে দেখো কি বলছে 6 নম্বরে বলছে 2x + 2 ডিভাইডেড x = 3 হলে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড সরি s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ারের মান কত আচ্ছা তাহলে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয় দেখো প্রথমে আগে লিখবা দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে একটু খেয়াল করো কি দেওয়া আছে দেওয়া আছে 2x + 2 ডিভাইডেড x = 3 ঠিক আছে এটা দেওয়া আছে এইখানে একটা বিষয় তুমি চিন্তা করো দেখো এখানে আছে 2x + 2 ডিভাইডেড x = 3 কিন্তু আমাদের যেই জিনিসটার মান বের করতে বলছে অর্থাৎ এই মানটা ধরে কিন্তু আমাদের এইটা এই যে প্রদত্ত রাশিটা আমার মান বের করতে হবে এই প্রদত্ত রাশির মান বের করতে হবে দেখো এখানে কি বলছে স্কয়ার s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ারের মান বের করো কিন্তু আমাদের একটা জিনিস যদি খেয়াল করি কিন্তু এখানে শুধু x এখানে s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মান বের করতে বললে আমাদের হওয়া উচিত ছিল ওখানে x 1 ডিভাইডেড x এমন একটা হওয়া ছিল কিন্তু হয়েছে কি 2x + 2 ডিভাইডেড x তাহলে আমরা এটাকে পরিবর্তন করব পরিবর্তন করে আমাদের x + 1 ডিভাইডেড x এর মতো করে আনবো না হলে কিন্তু আমরা মান বের করতে পারবো না এজন্য আমাদের খেয়াল রাখতে হবে একটু খেয়াল রাখবা যদি এরকম কোনো বিষয় থাকে যে বার করতে বলছে x + 1 ডিভাইডেড বা a + 1 ডিভাইডেড p + 1 ডিভাইডেড p এরকম কিছু কিন্তু এখানে 2 বা 3 দিয়ে রাখছে তাহলে অবশ্যই মানটাকে চেঞ্জ করে নিবা ঠিক আছে তাহলে দেওয়া আছে এই মানটাকে আমরা চেঞ্জ করব তার জন্য কি করব বা এই যে 2 কমন নেব দেখো উভয় পাশে 2 আছে না আমরা 2টা কি নেব কমন নেব মানে এখানেও 2 আছে এখানেও 2 আছে যেহেতু উভয় পাশে 2 আছে আমরা 2টা সামনে নেব নেওয়ার কারণে কি হবে এই 2টা চলে গেল শুধু থাকে x প্লাস এই যে এখানে 2 ছিল চলে গেল 2 যদি চলে যায় তাহলে এখানে কি থাকবে 1 থাকবে ডিভাইডেড x সমান সমান 3 আচ্ছা তাহলে আবারও যদি একটু পরিবর্তন করি দেখো তাহলে এই 2টা আমাদের এই পাশে কোনো প্রয়োজন নেই আমরা ওই পাশে পার করে দেব কারণ আমাদের শুধু x + 1 ডিভাইডেড x এর মান লাগবে তাহলে x + 1 ডিভাইডেড x টা আমরা এখানে রেখে দেব আর 2 যদি আমরা ওই পাশে পার করি তাহলে এই পাশে একটা জিনিস চিন্তা করো এখানে কি ছিল 2টা গুণ অবস্থায় ছিল ওই পাশে গেলে এই যে অপোজিট হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে 3 ডিভাইডেড 2 হয়ে যাবে তাহলে আমরা x + 1 ডিভাইডেড x এর মান কি পেলাম 3 ডিভাইডেড 2 এখন আমরা কাজ শুরু করব দেখো এখন আমাদের কাজ কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মান বের করতে হবে এই প্রদত্ত রাশির কাজ প্রদত্ত রাশির কাজ কি দেখো প্রদত্ত রাশি কি বলছে s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার এইটা করতে হবে দেখো এটাকে যদি আমরা a ধরি প্লাস এটা b ধরি তাহলে কি হলো স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তো আমরা এটা কোনটার ক্ষেত্রে কোনটা নেব এটার ক্ষেত্রে আমরা কোনটা নেব এইজন্য আমি তোমাদের বলছিলাম এর আগের কোশ্চেনটা এর আগের ম্যাথটা আমরা বলছিলাম যদি মান পাই আমরা প্লাসের তাহলে এখানে প্লাসেরটা ব্যবহার করব আর যদি মাইনাসের পাই তাহলে অবশ্যই এখানে মাইনাস দেবো দেখো তো মান কি পাইছি x + 1 ডিভাইডেড x তাহলে প্লাসের মান তাহলে প্লাসে কি বলছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমরা এখানে বসাবো এই যে a কোথায় এইটা a প্লাস b কোথায় 1 ডিভাইডেড x তার উপরে কি দেব স্কয়ার এই যে স্কয়ার a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার এখন মাইনাস আছে মাইনাসটা দেব দেওয়ার পরে মাইনাসটা দেওয়ার পরে কি বলছে 2 আছে 2 গুণন a আছে এই কোথায় দেখো তো a হচ্ছে x কি আছে এখানে a হচ্ছে x গুণন b কি 1 ডিভাইডেড x তাহলে এখানে হরের লবে x কাটা যাবে শুধু 1 থাকবে দেখো এখন
এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত পাইছি আমরা 3/2 বসাই দেবো, ওইটার মান বসায় দেওয়ার পরে এটার বেস স্কোয়ার আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস এই 2টা মানের সাথে গুণ দিলে 2 মানে 2 হবে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই পুরোটার উপরে কিন্তু আমাদের বর্গ আছে, তাহলে 3 কে একবার বর্গ করব, 2 কে একবার বর্গ করব। 3 কে যদি বর্গ করি তাহলে 3 গুণন 3 9, আর 2 কে যদি আমরা বর্গ করি 2 গুণন 2 4 মাইনাস এই যে 2। এখন এইটা কিন্তু আমাদের ভগ্নাংশের একটা বিয়োগ হয়েছে, ঠিক না? এটা কি হলো? ভগ্নাংশের বিয়োগ। আর এই ভগ্নাংশের বিয়োগে আর যোগের একই নিয়ম, কি করতে হয়? হরগুলোর লসাগু। তাহলে এখানে হর কয়টা আছে বলো? এখানে 4 আছে, 2 এর নিচে 1 আছে, যেটা দেখা যাচ্ছে না, আমাদের ধরে নিতে হবে। তাহলে 4 আর 1 এর যদি লসাগু করি তাহলে কি হবে? 4ই হবে। এখন এই লসাগু দিয়ে আমাদের কি কাজ? এই ছোটবেলায় আমরা শিখে আসছি ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয়। এই ভাগফলটা দিয়ে, সরি, এই লসাগুটা দিয়ে আমাদের এই যে হরটা আছে এটাকে ভাগ দিতে হবে। তাহলে 4 আর 4 যদি ভাগ দেই, এটা যদি লসাগু আর হর যদি একই রকম হয় তাহলে উপরে যেমন আছে তেমনটাই আসবে। কেমন ভাবে দেখো, 4 ওকে 4, মানে এটা দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 1। 1 দিয়ে আবার 9 কে যদি গুণ দিই, উপরেরটাকে গুণ দিতে হয়, 9 দিয়ে 9 কে গুণ দিলে 9ই হবে। তারপরে মাইনাস আবার 4 আছে, এখানে একটা 1 আছে, 2 নিচে যদি আমরা ভাগ দেই ভাগফল পাবো 4। 4 দিয়ে 2 কে গুণ দিলে 4 দুগুণ 8, ঠিক আছে। তুমি যদি চাও ডাইরেক্ট 4 দিয়ে 2 কে গুণ দেবো, একই মান আসবে। এরপরে দেখো উপরে থাকলো কি 9 মাইনাস 8, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 4। তুমি যদি চাও এখানে এইটা মান শুধু 4 বসাতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি ম্যাথটা।